ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বীরভূমের মল্লারপুরে চুরির ঘটনায় ধৃত নাবালকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে ধুমধুমার। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগে থানা ঘিরে বিক্ষোভ মৃতের প্রতিবেশীদের। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা। টায়ার জ্বালিয়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ, ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর। মৃত নাবালককে নিজেদের দলীয় সমর্থক বলে দাবি করে আন্দোলনে সামিল বিজেপি কর্মীরা, কটাক্ষ তৃণমূলের। পুলিশ সূত্রে খবর, 20 অক্টোবর একটি বাড়িতে চুরির অভিযোগে গতকাল মল্লারপুর থানার পুলিশ 15 বছরের ওই কিশোরকে জুভেনাইল ধারায় গ্রেফতার করে। পুলিশের দাবি, গতকাল রাতে শৌচাগারে যায় ওই কিশোর। বেশ কিছুক্ষণ পর শৌচাগার থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। সকালবেলায় শুনতে পেলাম সকালবেলায়, কিন্তু এখন ওরা জানতে দিচ্ছে না যে যদি ওর পোস্টমর্টম করতে নিয়ে গেল তো কি কারণ নিয়ে গেল, আমাদেরকে তো জানতে দেবার অধিকার তো আছে। আমরা যদি বদমাস যদি করেছে তো আপনাদের হাতে তোলে, আপনার ইয়ে করুন ওকে, আর কানুন তো হাতে নিয়ে অধিকার তো নাই ওদের। বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে শুনবো। আমাদের বিজেপি পরিবারের এক ছেলে, তাকে রাত্রিবেলা পুলিশ লকআপের মধ্যে পিটিয়ে মেরে ফেলেছে। আমাদের জিজ্ঞাসা যে 3 দিন ধরে পুলিশ কোন আইন বলে কাউকে তুলে নিয়ে এসে থানার লকআপে রাখতে পারে, এবং মল্লারপুর থানার ওসি তিনি নিজেকে কি ভাবেন আমি জানি না। আমরা এই লড়াইয়ে ওর পরিবারের সঙ্গে আছি, পুরো দল ওদের সঙ্গে আছে, এবং এই লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়বো। এবার দেখব তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে। গত 6-8 মাসে এই থানায় 3 জন মহিলা খুন হয়েছে। সুতরাং সব পলিটিক্যাল পার্টি নয়, আম আদমিরই এই থানা সম্বন্ধে সংশয় আছে। সিআইডি পর্যায়ের ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশন থাকাকালীন যারা যারা সন্দেহ তালিকায় আছে তাদের সকলকে সরিয়ে দেয়। আফটার ইনভেস্টিগেশন তারা যদি প্রমাণ করতে পারে তারা নির্দোষ, সব পদে ফিরিয়ে দেবে। যদি প্রমাণ করতে না পারে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচার